হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো দ্য ফেরি কুইন বাই এডমান্ড স্পেন্সার। ইংলিশ লিটারেচার একটা দুর্দান্ত এপিক পোয়েম হলো এই দ্য ফেরি কুইন। রূপক, অ্যাডভেঞ্চার, নৈতিকতা, রাজনীতি, নীতিবোধ, রোমাঞ্চ আর রানীর গুণাগুণের এক অসাধারণ মিশে এই মহাকাব্যকে ইংল্যান্ডের একটা অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হিসেবে জানা যায়। তবে তোমরা কি জানো এই কবিতাটি কেন এত গুরুত্বপূর্ণ? কিভাবে এতে লুকিয়ে আছে বাস্তব জীবনের শিক্ষা? আজ আমরা সহজ ভাষায় এই কবিতাটাকে নিয়ে আলোচনা করব। তবে যারা নতুন আছো, তোমরা যদি ইংলিশ লিটারেচার নিয়ে এরকম টাইপের আরো ভিডিওস পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সো লেটস বিগিন। আমি এই এপিক পোয়েমটাকে 5টা সেকশনে ভাগ করে নিয়েছি। ফার্স্ট আমাদেরকে জানতে হবে এডমান্ড স্পেন্সারের ব্যাপারে কিছু। এডমান্ড স্পেন্সার ছিলেন একজন দারুণ প্রতিভাবান একজন কবি। এডমান্ড স্পেন্সার 16 শতকের একজন বিশিষ্ট কবিও ছিলেন। তাকে বলা হয় পোয়েটস পোয়েট, মানে এমন একজন যিনি ভবিষ্যতের অনেক কবিদেরকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথ ওয়ানের দরবারে কবিও ছিলেন। আসলে এই যে কবিতাটা দ্য ফেরি কুইন, এই কবিতাটি তিনি রানীকে উৎসর্গ করে লিখেছিলেন এবং জানা যায় যে তার জন্য তিনি কিন্তু একটা মোটা অঙ্কের পেনশনও পেয়েছিলেন। নাও কামিং টু দ্য সামারি অফ দ্য ফেরি কুইন। এই কবিতার প্রধান যে চরিত্র ছিল, প্রোটাগনিস্ট যেটাকে আমরা বলি, তিনি ছিলেন রেড ক্রস নাইট, যাকে হোলিনেস বা খাঁটি বিশ্বাসের প্রতীক হিসেবেও কিন্তু দেখা হয়। তিনি তার প্রেমিকা উনার সঙ্গে যাত্রা করেন, যিনি সত্য ও ধর্মের প্রতীক ছিলেন। কিন্তু তাদের পথে দেখা যায় যে বাধা হয়ে দাঁড়ায় আচিমাগো নামের একজন ধূর্ত জাদুকর আর দুয়েসা, যে প্রতারণার প্রতীক হিসেবে পাওয়া যায় এই পোয়েমটাতে। এই কাব্যে বিভিন্ন চরিত্রের মাধ্যমে নানা মানবীয় গুণের প্রতিফলন ঘটানো হয়েছে, যেমন সাহস, ন্যায়বোধ, সংযম ইত্যাদি। এবার যে থার্ড সেকশনটা আছে সেটা হলো অ্যালেগরি বা যে রূপকের যে ব্যাখ্যা সেটা। এই কবিতায় সব থেকে বড় ব্যাপার হলো অ্যালেগরি বা যেটাকে আমরা রূপক বলে জানি। এখানে প্রতিটি চরিত্র বা ঘটনা আসলে অন্য কিছুর একটা প্রতীক। ফর এক্সাম্পল ধরো রেড ক্রসকে নিয়ে যদি আমরা বলি, যিনি ছিলেন প্রোটাগনিস্ট, তো রেড ক্রসকে এখানে জানা যায় সত্যিকারের বিশ্বাস ও ইংল্যান্ডের যে রক্ষাকর্তা সেন্ট জর্জের প্রতীক। সেরকমই উনাকে জানা যায় ট্রুথ বা খ্রিশ্চান ধর্মের প্রতীক। দুয়েসা, তাকে জানা হয় বিট্রিয়াল বা প্রতারণা ও মিথ্যের প্রতীক। আর লাস্টে আরেকটা ক্যারেক্টার আছে দ্য ড্রাগন, তাকে জানা যায় অসততা, পাপ বা শয়তানের প্রতীক। আচ্ছা, খ্রিশ্চান বলতে দুয়েসাকে কিন্তু এখানে রোমান ক্যাথলিক চার্চের কিন্তু রূপক হিসেবে দেখা হয়। তবে মূলত দেখা গেছে যে স্পেন্সার এই কবিতার মাধ্যমে ভালো মন্দের লড়াই যেমন দেখিয়েছেন, তার সাথে সাথে তিনি কিন্তু ইংল্যান্ডের রানীকে প্রশংসা করতে চেয়েছিলেন। If we talk about the next section, it deals with language and the poetic style. এই কবিতার ভাষা খুবই ক্লাসিক্যাল এবং ছন্দ ব্যবহারে স্পেন্সার একটা নতুন কৌশল নিয়ে আসেন, যার নাম স্পেন্সারিয়ান স্ট্যানজা। একটা লাইন দেখো মেনশন করে দিয়েছি। এখানে প্রথম 8টা লাইন আয়াম্বিক পেন্টামিটার আর শেষ লাইনটা আয়াম্বিক হেক্সামিটার। এই ছন্দ অনেক পরের কবিদের অনুপ্রাণিত করেছে। The next section deals with the influence and the legacy of the fairy queen. এই কবিতাটা পড়ে আমরা এটা বুঝতে পারি যে এই কবিতাটা কিন্তু শুধু রানীর যে গুণাগুণ করেছে সেটা কিন্তু নয়, বরং দেখা যায় যে তার যে নৈতিক শিক্ষা বা যে ধর্মীয় মূল্যবোধ যেটাকে আমরা বাংলায় বলি, সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শেক্সপিয়ার, মিল্টন, এমনকি C.S. লিউইস এর যে ক্রনিকলস অফ নার্নিয়া, তাতেও কিন্তু এর প্রভাব দেখা যায়। এই মহাকাব্যটা বা দ্য এপিক পোয়েমটা শুধু তখনকার যুগেই কিন্তু নয়, এখনো পর্যন্ত ইংলিশ লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ একটা রচনা হিসেবে আমরা এটাকে কনসিডার করি। এটা শুধুমাত্র যে রাজসভার যে গুণাগুণ করে সেটা কিন্তু নয়, বা যেটা আমি বললাম যে নৈতিক যে উপদেশগুলো সেইগুলোকে কিন্তু হাইলাইট করে। মিল্টনের প্যারাডাইস লস্ট, কিটসের কবিতা, তারপরে ক্রনিকলস অফ নার্নিয়া, মানে এসবের মধ্যেও কিন্তু এটার একটা স্লাইট একটা গ্লান্স কিন্তু দেখা যায়। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য ফেরি কুইন। যতটা পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, শেয়ার আর সাবস্ক্রাইবটা পারলে করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।